নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই টান দিয়া বলেন, বন্ধুরা রে আমার, ও চান্দিনার বাবারা, আমার নবীর এবার প্রশ্ন করি, নবী গো, যে এই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না, আরে আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইছে, তিনি আবার ওখানে গেল কেমনে? না না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে যাই নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীর রিসিভ করার জন্য। কিন্তু ওই ফেরেশতা যদি আমার নবীরে কয়, নবী একটু থামুন, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে, এই কণ্ঠটা অপরিচিত কণ্ঠ, ওই ফেরেশতারা যদি এইভাবে নবীকে ডাক দেয়, এই ডাকটা আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ পছন্দ করেছেন ওই ডাকটাই, যে এই নবীকে আমার আবু বকর ভালোবাসেন, আবু বকরকে আমার নবীও ভালোবাসেন, আমার আবু বকর নবীর সুখের সাথী দুঃখের সাথী। ওই আবু বকরের কণ্ঠটা নকল করাইছে ওই ফেরেশতার কণ্ঠে, আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?